হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 12 থেকে 3 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের আজকের আলোচনার বিষয়গুলো কিন্তু যে 6 মার্কসের যে সাজেশনস রয়েছে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার কারণ পরবর্তী যে আমি সাজেশনসগুলো দেবো সেগুলো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবে। তো মেজর পেপার 12 হিস্ট্রি থেকে জেনে নেব। আমাদের রয়েছে এবার হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ। এখান থেকে আজকে সাজেশন 2025-এর যারা পরীক্ষা দেবে ডিসেম্বরে তাদের জন্য আজকে সাজেশনটা কেমন। চলো, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, নোটসপত্র সমস্ত কিছু নিতে চাও, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, আমাদের অফিসিয়াল নাম্বার। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা সেখানেও কিন্তু ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো টোটাল কোর্স ফি যেটা রয়েছে আমাদের 5th সেমিস্টারের টোটাল কোর্স ফি রয়েছে আমাদের মেজর কোর্সের 1199 রুপিস এবং মাইনরটা কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তারা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটা। তোমাদের ইউনিট নাম্বার 2 থেকে সাজেশনস কি রয়েছে সেটা তার আগে একটু বলে রাখি, ইউনিট নাম্বার 2 তে আমাদের কি কি রয়েছে। রিকনস্ট্রাকশন অ্যান্ড রেভলিউশন, এখানে 1815 টু 1848 অর্থাৎ পুরো বিপ্লবটা এখানে পড়তে হবে। ইউরোপের বিপ্লবটা, ফোর্সেস অফ হচ্ছে তোমার হচ্ছে কনজারভেশন অ্যান্ড হচ্ছে রেস্টোরেশন অফ ওল্ড হায়ারার্কিস, তোমার হচ্ছে দ্য কংগ্রেস অফ ভিয়েনা, দেন হচ্ছে কনসার্ন অফ ইউরোপ, দ্য এজ অফ মেটার্নিক, এই সমস্ত বিষয়গুলো। এছাড়া রেভলিউশনারি অ্যান্ড হচ্ছে র্যাডিক্যাল মুভমেন্টস রয়েছে 1830 এবং 1848-এর। 1830-তে হয়েছিল জুলাই বিপ্লব বা জুলাই রেভলিউশন এবং 1848-এ হয়েছিল ফেব্রুয়ারি রেভলিউশন। দেন আমাদের রয়েছে এখানে লুইস নেপোলিয়ন অ্যান্ড দ্য সেকেন্ড এম্পায়ার ইন ফ্রান্স, এই সম্পর্কেও আমরা কিন্তু জানবো। ক্লিয়ার? ওকে, এখানে কোন কোন প্রশ্নগুলো আমাদের থাকছে এই ইউনিট থেকে, আমাদের 6 মার্কসের সাজেশনে কোন কোন প্রশ্নগুলো আসছে একটু লিখে নাও তোমরা। রাইট এ নোট অন দ্য প্রিন্সিপালস অ্যান্ড ওয়ার্ক অফ দ্য ভিয়েনা কংগ্রেস। ওকে, ভিয়েনা কংগ্রেসের যে মূলনীতিগুলো ছিল সেগুলো সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। দেন বলছে রাইট এ নোট অন দ্য কোয়ার্টেবল অ্যালায়েন্স অ্যান্ড দ্য হলি অ্যালায়েন্স, এটা অত ভালো মতো না পড়লেও চলবে। দেন বলছে রাইট এ ব্রিফ নোট অন দ্য ফোর্সেস অফ হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড দ্য ফোর্সেস অফ চেঞ্জ which become prominent in Europe after 1815. Then বলছে compare the February Revolution and of তোমার হচ্ছে 1848 with the July Revolution of 1830. এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আমি আবারও বলছি, যেগুলো বাদ দিতে বলছি বাদ দিয়ে দাও। এটা যেমন অতটা গুরুত্বপূর্ণ নয় বাদ দিতে পারো, এটাও গুরুত্বপূর্ণ নয় বাদ দিতে পারো। এটা মোটামুটি একটু পড়ে রাখলে ভালো হয়, মোটামুটি তবু আমি বলতে পারি 50-50% এটা আসার সম্ভাবনা, আবার নাও আসতে পারে। কিন্তু এটা কিন্তু এখান থেকে 100% ভীষণ ভালো করে এখান থেকে পড়বে এই ইউনিট থেকে। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে ওয়াই দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স from 1830 to 1848 was called a bourgeois monarchy, অর্থাৎ বুর্জোয়াদের যে প্রতিনিধিদের যে তোমার হচ্ছে মানে সরকার, সেটাকে আমরা বলতে পারি। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এরকম ধরনের একটা প্রশ্ন, এটাও খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তো এই ইউনিট থেকে কোন কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয় সেটা আমি বলে দিলাম। এর পরের দিন ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো 12 মার্কসের যে সাজেশনসগুলো রয়েছে সেই 12 মার্কসের সাজেশনস নিয়ে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।